মালয়েশিয়ার স্বপ্নের দরজা আবার খুলে গেল। এখন এবার আপনার পালা। বছরের পর বছর ধরে বন্ধ থাকা সেই পথ আবার খুলে গেছে। জানুয়ারি 2026 থেকে শুরু করে মালয়েশিয়া বাংলাদেশ থেকে হাজার হাজার কর্মী নেবে, যাতে আপনার মতো স্বপ্নবাজদের জীবন বদলে যায়। এটা শুধু খবর নয়, এটা আপনার ভবিষ্যতের চাবিকাঠি। আগেও আমি এই দেশ নিয়ে কথা বলেছি, কিন্তু আজকের এই ভিডিওটা সত্যিই গুরুত্বপূর্ণ, কারণ এখানে শুধু সুযোগ নয়, কিভাবে সেটা ছিনিয়ে নেবেন সেটাও বলবো। সবাই জানেন বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া ছিল একটা সোনার খনি, কিন্তু দীর্ঘদিন ধরে সেই দরজা বন্ধ। কবে খুলবে, কবে নেবে, কোনো নিশ্চয়তাই ছিল না। হঠাৎ এসে গেল গুড নিউজ। 2026 সালে মালয়েশিয়া 30,000 থেকে 40,000 পর্যন্ত বাংলাদেশি কর্মী নেবে বিভিন্ন কোম্পানিতে। কিন্তু মনে রাখবেন, মালয়েশিয়া নিয়ে বিশাল বড় একটা সিন্ডিকেট ছিল। সিন্ডিকেট ছাড়া কাজ হয়নি। বর্তমান সরকার এসেও কিন্তু সিন্ডিকেটের বাহিরে কাজ করতে পারছে না, অর্থাৎ সেই একই সিন্ডিকেট নিয়ে কাজ করতে হচ্ছে। বর্তমানে মালয়েশিয়াটা আবার খুলে দিচ্ছে বাংলাদেশিদের জন্য, এবং কোন কোন এজেন্সির মাধ্যমে আপনারা যেতে পারবেন এইসব এজেন্সির লিস্টগুলো তারা দিয়ে দিয়েছে। জিরো কস্ট রিক্রুটমেন্ট, এআই চালিত ট্রান্সপারেন্ট সিস্টেম, যাতে কোনো শোষণ না হয়। মালয়েশিয়া এখন 25টি নির্ধারিত এজেন্সির মাধ্যমে কর্মী নেবে, এবং সব এলিজিবল বাংলাদেশি এজেন্সিকে অনুমতি দিয়েছে। তাই যারা মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখছেন, এটা আপনাদের সুবর্ণ সুযোগ। দ্রুতই আপনারা সেখানে পৌঁছে যাবেন। কিন্তু অপেক্ষা করবেন না, সময় হাতছাড়া হয়ে যাবে। ধরুন মোট 20,000 কর্মীর কোটা আছে, কিন্তু এজেন্সিগুলো ইতিমধ্যে 1,000 থেকে 5,000 ফাইল জমা করে বসে আছে। প্রস্তুতি নিন, দ্রুত ফাইল জমা দিন নির্ধারিত এজেন্সিগুলোতে। মেডিকেল শুরু হলে তাৎক্ষণিক করে ফেলুন, ভিসা প্রসেসিং দ্রুত হবে। যদি আশায় বসে থাকেন, তাহলেই সুযোগ হাতছাড়া হবে। বাংলাদেশের জন্য মালয়েশিয়া কেন এত গুরুত্বপূর্ণ? এর উত্তর এক কথায় বলতে গেলে সেখানকার সুযোগ সুবিধা, এবং বিশেষ করে আপনি মালয়েশিয়া যাওয়ার পরে যে কোনো কাজ করলেই সর্বনিম্ন বেতন পাবেন 1,700 রিঙ্গিত, প্রায় 48,000 টাকা। ওভারটাইম আলাদা, থাকা খাওয়া কোম্পানি দেয়। এটা শুধু চাকরি নয়, জীবনের টার্নিং পয়েন্ট। আপনার পরিচিত এজেন্সি বা স্থানীয় রিক্রুটারের সাথে যোগাযোগ করুন, লিস্টটা চেক করুন, সব কিছু প্রস্তুত করে রাখুন। তবে একটা বিষয় দুঃখজনকভাবে বলতেই হচ্ছে, মালয়েশিয়া থেকে হাজার হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। যারা অবৈধ আছে তাদেরকেও পাঠাচ্ছে, আবার যারা বৈধ আছে তাদেরকেও পাঠিয়ে দিয়েছে নানা অজুহাত দিয়ে। আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে, এইসব বিষয় নিয়ে কেউই কোনো কথা বলছে না। বাংলাদেশ হাই কমিশনের সেই জটিলতা, কর্মীদের কষ্ট, এগুলো দ্রুত সংশোধন করা দরকার, যাতে আমাদের ভাই বোনেরা সেখানে সম্মানের সাথে থাকতে পারে। সরকার থেকে শুরু করে প্রতিটা এজেন্সির এ বিষয়ে নজর দেওয়া উচিত।